ফল সুন্দরী না বল সুন্দরী নাকি লাল টুকটুকা সুন্দরী কি নামে ডাকবো এগুলাকে ঠিক বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, আমি বেলকনি গার্ডেন করি, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো আমার বেলকনি গার্ডেনে কিন্তু দেখেন আজকে কিছু আমি সবজি উঠাবো, কি কি সবজি উঠাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাল টুসটুসা টমেটো তুলে নিলাম, একদম ফ্রেশ। মজার কথা হলো যে আমি কিন্তু আমার এই গার্ডেনে কোনো প্রকার সার ব্যবহার করি না, যা কিছু ব্যবহার করি সব অর্গানিক উপায়ে আমি চাষাবাদটা করে থাকি। চাষাবাদই বলবো, ছোট পরিসরে, তাতে কি, তার তো আমি চাষাবাদই করে থাকি। কাঁচা কাঁচা অনেক টমেটো ধরেছে, আমি 3টা গাছ লাগিয়েছিলাম। 3টা গাছে মোটামুটি আমি 30টার বেশি টমেটো পেয়েছি এবং এত টেস্ট এগুলো। তো আজকে আমি দেখলাম যে কিছু কিছু টমেটো কিন্তু পেকে গেছে, তাই টমেটোগুলো তুললাম। আর এই অ্যালোভেরার অবস্থা ভালো না। অ্যালোভেরাটা মূলত আমি মাথায় দেওয়ার জন্য লাগিয়েছি। আমি একটা সময় চুলের প্রচুর যত্ন করতাম। এখানে একটা গাছে মাত্র একটাই বেগুন ধরেছে। বেগুন গাছটা লাগানো হয় না, কারণ আমার বরের এলার্জি আছে এবং বাচ্চার এলার্জি আছে, যার জন্য খেতে পারে না। আর আমার তো চোখে এলার্জি আছে, তার জন্য এলার্জি জিনিসগুলো অ্যাভয়েড করি, তাই বেগুন গাছটা লাগাই নাই। একটা লাগিয়েছিলাম কোনোভাবে, তার জন্য একটা মাত্র বেগুন ধরেছে। এটা কাটা বেগুন। আর এক ঝুড়ি আমি পুঁই শাক পেলাম, এত সুন্দর পুঁই শাকগুলা। এটা আমরা কিন্তু সবাই চিনি, বার্গারের মধ্যে দিয়ে খেতে হয় লেটুস পাতা। এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো আমি লেটুস গাছও কিন্তু লাগিয়েছি, লেটুস গাছ। এটা পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ এখন অনেকেই আছে যে পেঁয়াজ পাতাটা কিন্তু ভাতের সাথে খেতে অনেক পছন্দ করে, আমিও খাই, আমার বাচ্চাটাকেও খাওয়াই। আমি বললাম না যে ফ্রেশ একটা পাতাও যদি হয় তাতে মন্দ কি বলেন? ফ্রেশ যদি একটা নিজের হাতে লাগানো একটা গাছও যদি হয়, একটা ফলও যদি হয়, এর যে আনন্দ এটা অসামান্য। এটার মানে এর সাথে কারোর তুলনা করা যাবে না। তো পুঁই শাকগুলোকে দেখলাম যে কিছু কিছু পুঁই শাক আসলে নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু কিছুটাতে ফল চলে এসেছে। এখন পুঁই শাকে ফল হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো তার জন্য আমি কিছু পুঁই শাক তুলে ফেললাম। আর রাগে দুঃখে ক্ষোভে আমি মিষ্টি কুমড়ার গাছটা কেটে ফেলেছিলাম, কিন্তু এত আমার দুঃখ লাগতেছিল, এত খারাপ লাগতেছিল মিষ্টি কুমড়া গাছটা কাটার পরে। এটা লাউয়ের পাতা। এখন আপনাদের ইচ্ছে করবে না যে জানতে ইচ্ছে করবে যে আমার বেলকনিটা কত বড়, যে এতগুলো সবজি লাগিয়েছে। জি, আমার বেলকনিটা লম্বায় অনেক বড়, কিন্তু এসির মেশিন রাখার জন্য আসলে আমি অনেকগুলো সবজি ইচ্ছে করলেও লাগাইতে পারি না। আর তারপরেও আমি 30টা বালতি আমার আছে। এই 30টা বালতির মধ্যে আমি যতটুকু পারি সেটুকুই লাগানোর চেষ্টা করি। এখানে কিন্তু লাল পুঁই এবং সাদা পুঁই, দুই ধরনের পুঁই শাক আমি লাগিয়েছি, কারণ আমার বাচ্চাটার সবজি যখন রান্না করি বা ওর সবজি খিচুড়ি যখন রান্না করি, তার মধ্যে কিন্তু আমি এই পুঁই শাকটা দেই, ও ভীষণ মজা করে খায়। আসলে এই চাষাবাদটা বলতে পারেন যে আমার বাচ্চার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, সবই কি আপনার বাচ্চার জন্য? হ্যাঁ ভাই, একজন মেয়ে যখন মা হয় তখন তার পরিবর্তন আসে কিন্তু বাচ্চার জন্য। এতে বাচ্চাকে একটু নির্ভেজাল জিনিস খাওয়ানোর উদ্দেশ্যে কিন্তু আমার বেলকনিতে এই চাষাবাদ। এটা পুরোটাই মিষ্টি কুমড়ার গাছ। আমি ভেবেছিলাম যে মিষ্টি কুমড়া গাছে বা জালি কুমড়ার গাছে ফুল আসে না, ফল আসে না, কিন্তু কাটার পর বিশ্বাস করবে না, এত মন খারাপ হয়েছে। মানে এত করালি ছিল, এত জালি এসেছিল মিষ্টি কুমড়ার ফুলে বা জালি কুমড়ার গাছে। আমার প্রচন্ড মন খারাপ হয়েছিল যে কেন এগুলোকে কাটলাম। মোটামুটি 10-12টা তো ফুল এসেই ছিল, যেগুলো আর কিছুদিন থাকলেই কিন্তু ফলে পরিণত হতো। তো ব্যাপার না, এটা আমার রিজিকে নাই। আমি প্রচন্ড ভাগ্য বিশ্বাসী মানুষ, আমি বিশ্বাস করি যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো হয়তো আমার রিজিকে নাই, তাই আমি আমার নিজের হাতে লাগানো কুমড়ো গাছের ফলটা খেতে পারলাম না। এরপরে নিশ্চয়ই আবার ট্রাই করব। তো আমার বেলকনির থেকে প্রাপ্ত সবজিগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে না? আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করবো, যাদের বেলকনি আছে, যাদের ছোট বাচ্চা আছে ঘরে, তাদের জন্য অন্তত একটা ফল হলেও লাগাইয়ে দেখেন। দেখেন বাচ্চাটা অনেক তৃপ্তি করে খাবে, আর আপনার কাছেও ভালো লাগবে। যখন জানলা দিয়ে নিজের হাতে লাগানো গাছগুলোকে বেয়ে উঠতে দেখবেন, তখন মনটা না প্রশান্তিতে ভরে যাবে। তো সবাই ভালো থাকবেন আজ আর না। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।